মুক্তিযুদ্ধের চূড়ান্ত সময়ে ১০ ডিসেম্বর হানাদার মুক্ত হয় মাদারীপুর জেলা। সমাদদার এলাকায় টানা লড়াইয়ের পর পাক বাহিনীর আত্মসমর্পণে উল্লাসে ভাসে পুরো জেলা। ঐতিহাসিক এই দিনকে ঘিরে নানা কর্মসূচি পালিত হয়েছে। বিস্তারিত থাকছে এস.এম. আজহার হোসেনের প্রতিবেদনে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শেষ দিকে প্রায় ৩৬ ঘণ্টার টানা যুদ্ধের মাধ্যমে ১০ ডিসেম্বর মাদারীপুর পুরোপুরি হানাদার মুক্ত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সমাদদার এলাকায় পাক বাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষের পর বিকেলে পাক সেনারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। সে মুহূর্তে হাজারো মানুষ জয়ধ্বনি দিতে দিতে রাস্তায় নেমে আসে এবং প্রতিটি ঘরে বিজয়ের পতাকা ওড়ে। এর আগে ২৫ নভেম্বর শিবচর উপজেলা, ৪ ডিসেম্বর রাজৈর উপজেলা এবং ৮ ডিসেম্বর কালকিনি উপজেলা মুক্ত হয়। এসব যুদ্ধে বহু মুক্তিযোদ্ধা প্রাণ বিসর্জন দেন। বিশেষ করে মাদারীপুরের সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন বাচ্চু শহীদ হন সমাদদার এলাকায় সংঘর্ষের সময়। স্থানীয় ইতিহাসবিদদের মতে ২০ জন পাক সেনা যুদ্ধে নিহত হয় এবং পরবর্তীতে পাক বাহিনী মাদারীপুর ত্যাগের কৌশল তৈরি করলেও মুক্তিযোদ্ধারা পূর্বেই তা জানতে পারেন। খলিল বাহিনীর প্রধান খলিলুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ৮ ডিসেম্বর থেকেই সমাদদার ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে যুদ্ধ প্রস্তুতি নেন। পরবর্তী ৩ দিনের লড়াই শেষে মাদারীপুরে বিজয় আসে। মুক্তিযোদ্ধাদের বরাতে জানা যায়, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পরে এই বিজয় ছিল জেলার মানুষের জন্য এক অনন্য অধ্যায়। ঐতিহাসিক এই দিনকে ঘিরে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধারা প্রতি বছর নানা আয়োজনের মাধ্যমে স্বাধীনতার স্মৃতিকে স্মরণ করেন। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর আমরা পাক হানাদারকে পরাস্ত করে মাদারীপুরকে মুক্ত করেছি। খলিলবাহিনীর হাতে আটকা পরে ওখানে ৮-৯ 2 দিন যুদ্ধের পরে ১০ তারিখ সন্ধ্যার পূর্বাহ্নে তারা আত্মসমর্পণ করে। এর ভিতর দিয়েই মাদারীপুর শহর মুক্ত হয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।